নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো বেলে মাছের ঝাল। বেলে মাছের ঝাল বানানোর জন্য প্রথমে সর্ষের তেল খুব ভালো করে কিন্তু গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবকটা মাছ দিয়ে খুব ভালো করে একবার নেড়ে নেব। বেলে মাছ কিন্তু খুব নরম হয়, তাই খুব সাবধানে নেড়ে নিতে হবে। মাছগুলো যখন লাল হয়ে আসবে তখন মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। মাছ যদি এইভাবে লাল লাল করে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স অনেকটাই কম থাকে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন। মশলাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একবার নেড়ে নেব। এবার মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে কষাতে থাকবো। মশলাটা যখন বাটবেন তখন চেষ্টা করবেন একদম মিহি পেস্ট যেন না করা হয়। অল্প একটুখানি যদি এমনি গোটা গোটা থাকে তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেকটাই বেশি ভালো আসে। মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়েও কিন্তু খুব ভালো করে এবার কষাতে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ করে সব গুঁড়োগুলো ব্যবহার করেছি। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে আস্তে করে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। আপনাদের গ্রেভির যতটা প্রয়োজন সেই আন্দাজে কিন্তু জলটা দেবেন। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। রোজকার ওই রুই কাতলা না খেয়ে এইভাবে কিন্তু আপনারা নতুনত্ব মাছ রান্না করে খেতেই পারেন। গরম ভাতের সাথে সার্ভ করুন বেলে মাছের ঝাল। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।